বাংলাদেশের রপ্তানি খাতের দুই মূল শিল্প আজ দ্বন্দ্বের মুখোমুখি। একদিকে টেক্সটাইল মিল, অন্যদিকে পোশাক শিল্পের রপ্তানিকারক। দুপক্ষই বলছে আমরা টিকতে পারছি না। তাহলে লাভটা কার? ভারত থেকে 1 কেজি সুতা আনতে খরচ $2.55। স্থানীয় মিলগুলো $2.80 নিচে বিক্রি করতে পারে না। মিল মালিকরা ক্ষতিগ্রস্ত। রপ্তানিকারকরা বলছেন বিদেশি ক্রেতারা বাড়তি দাম দেবেন না। তাহলে বাজারে বাঁচবে কে? সরকার ভাবছে শুল্কমুক্ত সুতা আমদানি বন্ধ করলে স্থানীয় মিল বাঁচবে। কিন্তু প্রশ্ন হলো, এক শিল্পকে বাঁচাতে গিয়ে পুরো পোশাক টেক্সটাইল চেইন কি ঝুঁকিতে পড়বে? আর দেশের রপ্তানি ভবিষ্যৎ কি একপেশে সিদ্ধান্তে হারাবে না? পোশাক রপ্তানিকারক বলছেন শুল্কমুক্ত সুতা আমদানির সুবিধা বন্ধ হলে উৎপাদন ব্যয় 8 থেকে 10% বেড়ে যাবে, বছরে খরচ বাড়বে $2 বিলিয়ন বেশি। মিল মালিকরা বলছেন এখনই ব্যবস্থা না নিলে মিল বন্ধ হবে, উৎপাদন ক্ষমতার অর্ধেক নিষ্ক্রিয়, রয়েছে 2000 ইউনিট ঝুঁকিতে। না, পোশাক রপ্তানি আনে $39 বিলিয়ন, তার কাঁচামাল যোগায় $23 বিলিয়ন টেক্সটাইল খাত। একটি ছাড়া আরেকটি সম্ভব নয়। তাহলে তারা কেন মুখোমুখি? ভারতীয় মিলপ্রাপ্ত সুবিধা প্রতি কেজিতে $0.30। বাংলাদেশে প্রণোদনা কম, ঋণের সুদ ও গ্যাসের দাম বেড়েছে। সমান মাঠ ছাড়া প্রতিযোগিতা সম্ভব নয়। $40 বিলিয়ন রপ্তানি খাত ক্ষতিগ্রস্ত হবে। আমদানির ওপর পুরোপুরি নির্ভরশীল হলে স্থানীয় উৎপাদন ধ্বংস হবে। এখানে মাঝারি কোনো পথ আছে কি? যদি এমন সংকট স্থায়ী হয় তাহলে $40 বিলিয়ন পোশাক রপ্তানি খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। অন্যদিকে যদি রপ্তানিকারকরা সম্পূর্ণভাবে আমদানির উপর নির্ভরশীল থাকেন তাহলে স্থানীয় টেক্সটাইল মিলগুলো হয়ে যাবে অকার্যকর, ধ্বংসের পথে যাবে উৎপাদন ও কর্মসংস্থান। প্রশ্ন হলো, কোনো মাঝারি বা সমন্বিত পথ কি আছে যা উভয় শিল্পকে টিকিয়ে রাখতে পারে বাজার এবং রপ্তানিকে ক্ষতিগ্রস্ত না করেই? বিশেষজ্ঞরা বলছেন সীমিত শুল্কমুক্ত আমদানি, অ্যান্টি ডাম্পিং, সাময়িক সহায়তা, স্বল্প সুদে ঋণ জরুরি। প্রশ্ন হলো সিদ্ধান্ত নেবে কে আর কবে? বাংলাদেশ কি এমন একটি সমাধান খুঁজে পাবে যেখানে কেউই পুরোপুরি হারবে না, নাকি এক শিল্প বাঁচাতে গিয়ে অন্য শিল্পকে বলি দিতে হবে? সিটিজেন্স ভয়েস, দেশ ও মানুষের সংবাদ।